আসসালামু আলাইকুম। এইরকম সুতো দিয়ে তৈরি ফুলগুলো দেখে আমাদের সবারই কখনো না কখনো বানাতে মন চেয়েছে। তো চলুন ট্রাই করে দেখি আমাদের লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে এইরকম সুন্দর ডিজাইনের ফুল বানানো যায় কিনা। এভাবে করে কাপড় থেকে নিয়ে এই পুরো জায়গাগুলো কেটে নিচ্ছি। এমন করেই আমার ৫ টা পাতা বানিয়ে নিতে হয়েছে। এবার আমি ১ম এ পাতাটা বানানো দেখাচ্ছি। একটা পাতা নিয়ে এভাবে করে সুতা পেঁচিয়ে দিব। এবার আরেকটা পাতা সাথে আরেকটা পাতা একসাথে নিয়ে ২ টা একসাথে পেঁচিয়ে দিব। ঠিক এভাবে। ব্যাস হয়ে গেল। এবার পাতাগুলোকে সামান্য একটু মুড়ে দিচ্ছি। যেহেতু রিয়েল পাতাগুলো কিন্তু একটু মোড়ানো থাকে। এবার ফুলের মাঝের ২ টা পাপড়ি থাকে। এই ২ টা পাপড়ি একসাথে নিয়ে এভাবে করে একসাথে লাগিয়ে নেব। প্লায়ার্স দিয়ে ঘুরিয়ে নিব। এবার সুতো দিয়ে এই তারটা ঢেকে দিব। ঢাকা শেষ। এবার যে উপরের অংশটা ছিল এর মাঝে ভেতরের ২ পাপড়ি দিয়ে এভাবে করে সুতো দিয়ে পেঁচিয়ে দিব। ঠিক এভাবে। ব্যাস। এবার যে স্পেসটা আছে এটাতে আমি সুই দিয়ে সেলাই করে দিচ্ছি। যেহেতু গিট দিলে এটা সিকিউর নাও হতে পারে, খুলে যেতে পারে। তাই আমি সেলাই করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার যে নীল অংশটা একটু ফাঁকা দেখা থাকে, রিয়েল ফুলে কিন্তু এই ফাঁকা অংশটা থাকে না। এখানে একটা জোড়া থাকে। তো এইখানে আমি ব্লু কালার সুতা নিয়ে ২ টা অংশ এভাবে করে জোড়া দিয়ে দিচ্ছি। এতে ফুলটাকে আরেকটু রিয়েলিস্টিক মনে হবে। ব্যাস এবার সুতাটি কেটে নিব। এবার এই ফুলটা পাতার সাথে একসাথে নিয়ে প্লায়ার্স দিয়ে এবার পেঁচিয়ে নিব। এবার বাকি সুতা দিয়ে এটাকে পেঁচিয়ে নেব। মোট কথা যে ওয়্যার থাকবে ওটাকে সুতা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে। এবার সুতাটা ভালো করে গিট দিয়ে দিয়ে ব্যাস আমার ফুলটা হয়ে গেছে। তো কতটুকু সুন্দর হলো আপনারাই জানাবেন। অনেক পরিশ্রমের ফল, অনেক নিখুঁতভাবে কাজটা করতে হয়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।